সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এম হাসদা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও ভোরে উঠে ব্রাশ ট্রাশ করে দোকানে চলে আসলাম। এখন কাজের সিজন তো দোকান প্রতিদিনই ভোরে খুলতে হয়। আর আজকে আমি ওঠার সঙ্গে সঙ্গে আমার সোনাও উঠে গেছে। বাবুকে নিয়ে দোকানে বসতে হবে। এখন বাড়ির সবাই কাজ নিয়ে ব্যস্ত আর বাবাও মর্নিংয়ে। আর বাবু সকালে উঠে এমনিতেই কারো কাছে যেতে চায় না। বাবু কোলে চেপে বসে আছে আর এদিকে আমি দোকান দিচ্ছি। একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, বুনু তোমার দোকানটা খুব ভালো লেগেছে, আমারও এইরকম একটা দোকান করার ইচ্ছে আছে, তো তুমি কিভাবে শুরু করেছো? দিদি ভাই দোকানটা আমি শুরু করিনি, আমার দাদু শুরু করেছে। তো দাদু মারা যাওয়ার পর দোকানটা আমার বাবা সামলাচ্ছে। তো এখন আমার বাবা আর আমি দুজনাই দেখি। তো আমি ভোর 4টে থেকে 8টা অবধি দোকানে বসি আর আমার বাবা বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আমি ছোটোবেলা থেকেই দোকানে বসি। আমার বাবা দোকান দিত আর আমি বাবার পাশে বসে থাকতাম আর শেখার চেষ্টা করতাম। তখন আমার বাবা আমাকে বলতো, দেখে শিখতে পারবি না, তোকে নিজে দোকান দিতে হবে। তো আমি প্রতিদিন আমাকে দোকানে বসাতো আর আমার বাবা আমার পাশে থাকতো। তো এইভাবে আমি আস্তে আস্তে করে দোকান দিতে শিখেছি। আর আমার বাবা আমাকে দোকানে একা ছেড়ে দিয়েছিল বলে আমি দোকান দিতে পেরেছি। ছোট থেকে যদি আমাকে দোকানে না বসে রাখলে হয়তো আমি দোকান দিতে পারতাম না। যেমন আমার দিদির ছেলে এখন আমাদের বাড়িতে ছোট থেকেই বড় হয়েছে, কিন্তু ওকে আমরা ছোট থেকে দোকানে বসতে দিইনি বলে আমার দিদির ছেলে দোকান দিতে পারতো না। আমার দিদির ছেলে বড় হয়েছে, তারপরে ও দোকান দিতে শিখেছে, তবুও সে অতটা দিতে পারতো না। একটা জিনিস, যে কোনো কাজে যদি তোমার যদি সে প্রথম থেকে হ্যাবিট না থাকলে সে তুমি পারবে না। তবে হ্যাঁ, চেষ্টা করলে অবশ্যই পারবে। তো আমি চেষ্টা করেছি আর আমার ইচ্ছে ছিল দোকান দেওয়ার, সেই জন্য হয়তো আমি পেরেছি। তো ছোট থেকে আমার কিন্তু দোকানে বসাটা খুব ইচ্ছে। বাবা দোকানে বসতো বলে হয়তো আমারও খুব ইচ্ছে হতো, বাবার মতো আমি দোকানে বসবো, বাবার মতো আমি দোকান দেবো, এরকম আমার খুব ইচ্ছে হতো ছোট থেকে। ওই জন্য আমি ছোট থেকে দোকানে বসতাম আর বাবাও আমাকে ছোট থেকে দোকানে বসে রাখতো আর একা ছেড়ে দিত, বাবা শুধু সাইডে থাকতো। আর তখনকার খরিদ্দার সেরকম আসতো না, এখন যেরকম ভিড় হয় তখন সেরকম ভিড় হতো না। তো আমার দোকান দেওয়া হয়ে গেল, এখন চলে আসলাম ঘরের দিকে কাজকর্ম করতে। তো আমি ঘরে এসে আমি এখন ঘরগুলো মুছবো, তো ঘর মুছছি। আর প্রতিদিন দুবার করে আমি ঘর মুছি, সকালে একবার আর এদিকে দুপুরে একবার। তো একটা ঘর মোছা হয়ে গেল, চলে আসলাম আর একটা ঘর মুছতে। তো ঘরগুলো মুছামুছি হয়ে গেল, এখন বাইরে ঝাড় দিব। তো ঘর মোছা হয়ে গেল, চলে আসলাম বাইরে ঝাড় দিতে। তো উঠানগুলো এখন ঝাড় দিব, তো উঠানগুলো ঝাড় দিচ্ছি। কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, আসলে আমার খুব শরীর খারাপ করছিল। তো তোমরা কিছু মনে করো না, আমি চেষ্টা করব একদিন পর পর ভিডিও দেওয়ার, মানে সপ্তাহে 4টে ভিডিও দেওয়ার। আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না, যেহেতু আমার ছোট বেবি আছে, তাই আমি চেষ্টা করব সপ্তাহে 4টি ভিডিও দিতে। তো চলো, আমার ঝাড় দেওয়াও প্রায় শেষের দিকে চলে এসেছে, তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো ফ্রেশ হয়ে আমি চলে আসলাম ছাদে জামা কাপড় মিলতে, আর আমার বাবুও আমার পিছু পিছু চলে এসেছে ছাদে।
তো বাবুকেও আমি বাসি জামা প্যান্ট ছাড়িয়ে দিয়েছি, আর ওকে তো সকালে প্রতিদিন দুধ আর বিস্কুট খায়, তো আমি ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। তো দেখো আমি জামা কাপড় মিলছে, ও আমার পিছু পিছু জামা কাপড় মিলছে। আমি যে কাজ করি না কেন ও সে কাজই করে, মানে আমাকে কপি করে। আর জামা কাপড় মিলতে না দিলে সেই কান্নাকাটি শুরু করে দেয়, তো ওই জন্য আমি কিছু বলি না। তো ভিজে যাচ্ছে সকালবেলায়, এখন বর্ষার সময় ভিজলে ঠান্ডা লেগে যায়, সর্দি, তাও তো বাচ্চা মানুষ শুনবেই না, জলে হাত দিবে, জামা কাপড় তো হাত দিবে। আজকে তো অনেক ভোরে উঠেছে, সেই ভোর থেকে জল ঘাটছে আর জামা প্যান্ট ভিজাচ্ছে। তো কতবার যে জামা প্যান্ট পাল্টাতে হচ্ছে ঠিক নয়। তো কিছু বললে তো কান্নাকাটি করবে, বারণ করাও যাচ্ছে না। আর কান্নাকাটি করলে আমার বাবা খুব ওকে কাঁদতে দেয় না, বলবে যে কাজ করছে ওকে করতে দাও, যেটা হাত দিতে চাইছে ওটা ওকে হাত দিতে দাও, ওকে ওর মতো করে কাজ করতে দাও, ওকে ওর মতো করে খেলতে দাও, ওর মতো করে থাকতে দাও, তবে তো ওর ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।